হযরত মূসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন। এমন সময় একজন লোক বলে উঠল, হে আল্লাহর নবী মূসা, আপনি এত সুন্দর জ্ঞানপূর্ণ মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী কথা বলছেন, আপনার কথা শুনে তো আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে। আচ্ছা, আপনার চাইতেও জ্ঞানী মানুষ কি এই পৃথিবীতে আছে? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, না, আমি সব চাইতে জ্ঞানী, আমার থেকে জ্ঞানী মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালাম এই কথাটা এমনি এমনি বলেন নাই, তিনি অনেক ভেবে চিন্তে বুঝে শুনেই বলেছিলেন। কারণ প্রত্যেক জামানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি তারাই যারা ওই জামানার নবী। যেহেতু হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন, আল্লাহ তাআলা তার উপর আসমানি কিতাব নাজিল করেছিলেন, এজন্যই তিনি বলেছিলেন আমি সবচাইতে জ্ঞানী। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে মূসা আলাইহিস সালামের এই কথাটি পছন্দ হয়নি। তাই আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার চাইতেও জ্ঞানী মানুষ এই পৃথিবীর বুকে আছে, তুমি তার কাছে গিয়ে জ্ঞান শিক্ষা করো। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো তাকে চিনি না, আমি তার কাছে কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি একটি মৃত মাছ নিয়ে দুই সাগরের সঙ্গম স্থানে যাবে। দুইটি সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে গেলেই তোমার সেই মাছটি হারিয়ে যাবে, আর সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতে তার ব্যাগের মধ্যে একটি মৃত মাছ নিলেন এবং তার সঙ্গী হিসেবে হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করলেন। তারা দুইজন মিলে সাগরের পার ধরে হাঁটছেন, আর হযরত মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। দুই সাগরের সঙ্গমস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আমার সফরকে শেষ করব না, অন্যথায় আমি যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরেই চলতেই থাকব। এখানে অবাক করার কথা হলো, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছিলেন, তিনি নবী ছিলেন এবং রাসূল ছিলেন, তবুও তার জ্ঞান শিক্ষা করার প্রতি কত আগ্রহ! সুবহানাল্লাহ। তো যাই হোক, এক সময় হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়লেন। তারা তাদের ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি পাথরের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ঘটলো এক আশ্চর্যজনক ঘটনা। তারা যে শিলাখণ্ডের পাশে বিশ্রাম নিচ্ছিলেন, সেই পাথরটার উপর দিয়ে একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছিল। সেই ঝর্ণার নাম হচ্ছে আল হায়াত। এই ঝর্ণার পানির একটা বিশেষত্ব হলো, কোন মৃত প্রাণীর গায়ে যদি এই আল হায়াতের পানি লাগে তাহলে সাথে সাথে সেই মৃত প্রাণীটি জীবিত হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম তার ব্যাগে করে যেই মৃত মাছটি নিয়ে এসেছিলেন, ওই আল হায়াতের পানি সেই মাছটির গায়ে এসে লাগে, সাথে সাথে সেই মাছটি জীবিত হয়ে ব্যাগের মধ্যে লাফাতে শুরু করে। এদিকে হযরত মূসা আলাইহিস সালামের খাদেম ইউশা ইবনে নুন মাছের লাফানোর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান মাছটি লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল। অবাক করার বিষয় হলো, মাছটি পানির মধ্য দিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি হচ্ছে। পানি চারদিকে সরে গিয়ে গোলাকার একটি রাস্তা তৈরি হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের খাদেম এই দৃশ্যটি দেখে বিস্ময় বিমূঢ় হলেন, কিন্তু মূসা আলাইহিস সালামকে ঘুম থেকে জাগানোর সাহস পেলেন না, কারণ মূসা আলাইহিস সালাম প্রচন্ড রাগী নবী ছিলেন। তাই তিনি চিন্তা করলেন মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেই এই বিষয়টিকে জানাবেন। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন, তখন সেই খাদেম মূসা আলাইহিস সালামকে এই আশ্চর্যজনক ঘটনা বলতে ভুলে গেল, যার কারণে তারা দুজনেই আবার সামনের দিকে হাঁটা শুরু করলো। অনেক দূর যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন, আজকের সফরে তো আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, ব্যাগ থেকে আমাদের নাস্তা বের করো, আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, ইনশাআল্লাহ এতে করেই আমাদের কিছুটা ক্লান্তি দূর হবে। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে তার খাদেম বলে উঠল, হুজুর, আমরা যেই পাথরের পাশে বিশ্রাম নিয়েছিলাম সেখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। আমি আপনাকে সেই ঘটনাটি বলতে চেয়েছিলাম, কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, তার জন্য বলতে পারি নাই, দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, কি ঘটনা ঘটেছিল? খাদেম বললেন, হুজুর, আমরা যখন ওই শিলাখণ্ডের পাশে শুয়েছিলাম তখন আমাদের ব্যাগে থাকা সেই মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনক ভাবে লাফাতে লাফাতে সাগরের মধ্যে সুড়ঙ্গ তৈরি করে চলে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আরে আমরা তো ওই
জিনিসটার খোঁজেই ঘর থেকে বের হয়েছি, তুমি আমাকে এই কথাটা আগে বলবা না? তারা দুজন তাদের সেই পদচিহ্ন অনুসরণ করে আবার সেই শিলাখণ্ডের পাশে চলে আসলো। তারা সেখানে এসেই দেখতে পেলেন একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর তিনি হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাম, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে কিছু বিশেষ জ্ঞান দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমার এই ভূখণ্ডে শরীয়তের সালাম আসলো কোন জায়গা থেকে? তখন মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি মূসা। খিজির আলাইহিস সালাম বললেন, কোন মূসা? বনি ইসরাইলের মূসা নাকি? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মূসা। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার কাছে কি জন্য এসেছেন? তখন মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছেন, আপনি কি দয়া করে সেই অফুরন্ত জ্ঞান থেকে কিছু শিখাবেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন, হে মূসা, আমি তো আপনাকে শিখাতে পারবো, কিন্তু আপনি শিখতে পারবেন না। তার কারণ হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এক ধরনের জ্ঞান আর আমাকে দিয়েছেন আরেক ধরনের জ্ঞান, যার কারণে আমি যদি কোনো ভালো কাজও করি আপনার মনে হবে আমি খারাপ কাজ করছি, আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না। আর যেই বিষয়ে আপনার কোনো ধরনের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আ'সি লাকা আমরা। হুজুর ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবেই পাবেন এবং কোনো ব্যাপারেই আমি আপনার হুকুম অমান্য করিব না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। হে মূসা, আমি ভালো মন্দ যাই করি না কেন আপনি আমাকে কোনো ধরনের কোনো প্রশ্ন করতে পারবেন না। এই শর্ত যদি মেনে নেন তাহলেই আপনি শুধু আমার সাথে আসতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর আপনার শর্ত আমি মেনে নিলাম। এরপর হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম এই দুইজন মিলে সাগরের পাড় ধরে সামনের দিকে চলতে লাগলেন। তারা হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে যে নৌকার মাঝিদেরকে বললেন, ভাই আমরা মুসাফির মানুষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, আপনারা কি দয়া করে আমাদেরকে এই সাগরটা পার করে দিবেন? তখন সেই মাঝিদের মধ্য থেকে একজন মাঝি হযরত খিজির আলাইহিস সালামকে চিনতে পারলেন এবং বললেন, হুজুর আপনারা দুজনেই নৌকাতে ওঠেন, কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমরা বিনামূল্যেই সাগর পার করে দিব। তখন হযরত খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম নৌকায় উঠে বসলেন। নৌকা যখন চলতে চলতে তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল, আর একটু পরেই নৌকাটি উপকূলে ফিরবে, এমন সময় আস্তে করে গোপনে নৌকার উপর তলা থেকে নিচের তলায় যে শক্ত একটি বস্তু দিয়ে আঘাত করে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন। এর ফলে নৌকার মধ্যে পানি ঢুকতে শুরু করলো। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, লাকাদ জিকতা শাইআন ইমরা। হে খিজির আলাইহিস সালাম, আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদেরকে ডুবিয়ে মারতে চান? আপনি জঘন্যতম একটা কাজ করেছেন। এই নৌকার মাঝিরা আমাদেরকে বিনা পয়সায় সাগর পার করে দিল, তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে, তাদের শুকরিয়া আদায় করার বদলে আপনি তাদের নৌকা ছিদ্র করে সর্বনাশ করলেন। আসলেই আপনি একটি গর্হিত কাজ করে ফেলেছেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। হে মূসা, আমি না আপনাকে আগেই বলেছিলাম আপনি আমার সাথে সবর করতে পারবেন না, কারণ আমার যে জ্ঞান আছে তা আপনার মধ্যে নাই, আবার আপনার যে জ্ঞান আছে তা আমার মধ্যে নাই। তখন মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, ক্বালা লা তুআখিজনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। হুজুর ভুল চুকের জন্য আমাকে পাকড়াও করবেন না, আমার ব্যাপারে আপনি কঠোর নীতি অবলম্বন করবেন না, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন। হযরত খিজির আলাইহিস সালাম তাকে ক্ষমা করে দিলেন। এরপর থেকে তারা নৌকা থেকে নেমে সামনের দিকে আবার রওনা হলেন। তারা দেখতে পেলেন মাঠের মধ্যে অনেক ছেলে মেয়েরা খেলা করতেছে। সেই ছেলে মেয়েদের মধ্য থেকে একজন ছেলে দেখতে খুবই সুন্দর, অন্য সবার চাইতে সেই ছেলেটি সুদর্শন এবং অত্যন্ত বুদ্ধিমান। হযরত খিজির আলাইহিস সালাম সেই সুন্দর বালকটির কাছে যে সেই বালকটিকে ঘাড় মটকে দিয়ে হত্যা করলেন। এই দৃশ্য দেখা মাত্রই হযরত মূসা আলাইহিস সালাম বলে উঠল, লাকাদ জিকতা শাইআন নুকরা। আপনি জঘন্যতম একটা কাজ করেছেন। আপনি নিষ্পাপ মাসুম বাচ্চাটিকে আপনি কেন হত্যা করলেন? সে কি কোনো অপরাধ করেছিল? তার কি কোনো দোষ ছিল? এই নিকৃষ্ট এবং
জঘন্যতম কাজটা আপনি কিভাবে করতে পারলেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বাল আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না? হে মূসা, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞান তোমার মধ্যে নাই, তোমার মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার মধ্যে নাই, তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমি যদি এরপরে আর কখনো আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাইখেন না, এটাই আমার শেষ সুযোগ। হযরত খিজির আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের কথা মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন এবং চলতে চলতে তাদের দুজনেরই খুব ক্ষুধা লাগলো। তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি গ্রামের ভিতরে প্রবেশ করলেন এবং সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই গ্রামে শত শত মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষও তাদেরকে খাবার তো দূরের কথা এক গ্লাস পানি পর্যন্ত দিল না। কি আর করা, তারা খাবার না পেয়ে পেটের ক্ষুধা পেটে নিয়েই সেই গ্রাম থেকে বের হচ্ছিলেন। এমন সময় তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কেউ যদি এই দেওয়ালটি ঠিক না করে তাহলে কিছুদিনের মধ্যেই এই দেওয়ালটি ভেঙে পড়বে। হযরত খিজির আলাইহিস সালাম অনেক সময় এবং শ্রম দিয়ে সেই দেওয়ালটি ঠিক করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালামের এই কাণ্ড দেখে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি চাইলে তো এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এটা এমন একটা কৃপণ সম্প্রদায় যাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম, কিন্তু এই গ্রামের একজন লোকও আমাদেরকে খাবার দিতে রাজি হলো না। তাহলে কোনো ধরনের কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই জালিম সম্প্রদায়ের এই ভাঙা দেওয়াল ঠিক করে দিলেন? এই দেওয়ালটা ঠিক করার কি প্রয়োজন ছিল? তখন খিজির আলাইহিস সালাম বললেন, হে মূসা, এখন থেকে তোমার রাস্তা এবং আমার রাস্তা আলাদা হয়ে গেল, কারণ আমি তোমাকে যেই শর্ত দিয়েছিলাম তুমি তোমার শর্ত ভঙ্গ করেছো। এখন আমি সেই ঘটে যাওয়া 3টি ঘটনার ব্যাখ্যা বলে দিব, যেই ঘটনাগুলোর উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। প্রথম ঘটনাটির ব্যাখ্যা হলো, আমি যেই নৌকাটিকে ছিদ্র করেছিলাম সেই নৌকাটি হলো কয়েকজন গরিব অসহায় লোকদের নৌকা। তারা এই নৌকার উপার্জন দিয়েই জীবিকা নির্বাহ করে, তাদের সংসার চালায়। কিন্তু এই নৌকাটি যেই ঘাটে এসে নোঙ্গর করেছিল সেই ঘাট থেকেই একটু দূরে এক জালিম বাদশা তার সৈন্যবাহিনী দিয়ে অবৈধভাবে মানুষের প্রত্যেকটা ভালো নৌকা যুদ্ধে যাওয়ার জন্য জোর করে নিয়ে নিচ্ছিল। এই কারণে আমি সেই নৌকাটিকে ছিদ্র করে দিয়েছি যাতে নৌকাটি ডুবে যায়, আর জালিম বাদশার সৈন্যরা এসে যাতে নৌকাটির দোষ ত্রুটি দেখে নৌকাটি না নিয়ে ফেলে রেখে যায়, আর কিছুদিন পরে সেই নৌকাটিকে মেরামত করে আবার যাতে সেই গরিব অসহায় লোকেরা নৌকা দিয়ে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এটাই ছিল আমি যেই নৌকা ছিদ্র করেছিলাম তার ব্যাখ্যা। আর আমি যেই বাচ্চাটিকে হত্যা করেছিলাম তার মা বাবা ছিল খুবই ভালো মানুষ, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু মানুষ। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন এই বাচ্চা ভবিষ্যতে নমরুদ এবং ফেরাউনের মতো পৃথিবী বিখ্যাত কাফের হবে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, তার মা বাবার সাথে নাফরমানি করবে, তার জান্নাতি মা বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন যে এই বাচ্চাটিকে তুমি হত্যা করো। এই বাচ্চার বদলতে আমি আল্লাহ ওর মামাকে ওর চাইতেও অনেক জ্ঞানীবান, অনেক সুন্দর আর অনেক সুদর্শন নেককার সন্তান দান করব। হে মূসা, তুমি কি মনে করেছো আমি এই সব কাজ নিজের ইচ্ছায় করেছি? কখনোই না। এই সমস্ত কাজ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাতেই করেছি, আল্লাহ তাআলার হুকুমে করেছি। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আমি কোনো কাজ করিনি। প্রিয় ভাই সব, পরবর্তীতে জানা গেছে খিজির আলাইহিস সালাম যেই ছেলেটিকে হত্যা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মায়ের গর্ভে বনি ইসরাইলের 7 জন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, মূসা, এখন বাকি থাকলো শুধু ওই দেওয়াল মেরামত করার ব্যাপারটি। আমরা যেই দেওয়ালটি মেরামত করেছিলাম ওই দেওয়ালের নিচে গুপ্তধন রয়েছে, আর এই গুপ্তধনের মালিক হলো 2 জন এতিম ছেলে। ওই 2 জন এতিম ছেলে আবার গ্রামে থাকে না, তারা শহরে থাকে। তাদের বাবা ছিল খুবই ভালো মানুষ, নেককার মানুষ। তাদের বাবা ইন্তেকালের
দেওয়ালের আগে তাদের দুজনকে বলে দিয়ে গেছে যে অমুক গ্রামে অমুক দেওয়ালের নিচে তোমাদের জন্য গুপ্তধন রেখে দিয়ে এসেছি, কিন্তু সেই গুপ্তধন তোমরা এখনই বের করতে যেও না। যখনই তোমরা বড় হবে তোমরা তখনই গুপ্তধন গুলো বের করে নিবে, না হয় তোমাদের গুপ্তধন তোমাদের আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশীরা জোরপূর্বক তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিবে। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে মূসা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই দেওয়ালটি মেরামত করার জন্য হুকুম দিয়েছেন। আমি নিজের ইচ্ছায় মেরামত করিনি, আল্লাহ তাআলার হুকুমে করেছিলাম, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার লোকের সম্পদ হেফাজত করতে চেয়েছিলেন।